প্রতিদিন রাতে এই সূরাটি যদি জারি রাখতে পারেন, পড়তে পারেন, দরিদ্রতা আপনাকে কোনোদিন স্পর্শ করবে না। আল্লাহর কসম করে বলছি, প্রতিদিন মাগরিবের নামাজের পরে, সন্ধ্যার যে নামাজ, মাগরিবের নামাজের পরে এই সূরাটি যদি সংসারে পাঠ করেন, ঘরে পাঠ করেন, আল্লাহর কসম দরিদ্রতা আপনাকে স্পর্শ করবে না। আপনার সন্তানরা যদি পড়ে, আপনার সন্তানদেরকে দরিদ্রতা স্পর্শ করবে না, আল্লাহর কসম করে বলছি। কারণ হলো এর গ্যারান্টি দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনারা যদি সূরাটি যদি পড়েন, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে, রিজিকের জন্য আর টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন, জলে এবং স্থলে প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করে দেন। ইন্নাল্লাহা হুয়া খায়রুর রাজিকিন। তিনি তো আল্লাহ, যিনি উত্তম রিজিকদাতা, যিনি সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই, যেই সূরাটি পাঠ করলে সন্ধ্যার সময় কি হয়। হাদিসটি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবিহ 2181 নম্বর হাদিস। ওয়ান ইবনে মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিআতি ফি কুল্লি লাইলা। আল্লাহর নবী বললেন, প্রতি রাতে সন্ধ্যায় যদি সূরাতুল ওয়াকিআ যদি কেউ পাঠ করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা। সূরা ওয়াকিআ পাঠ করলে সে কখনোই অভাব অনটনে পড়বে না। এর গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, এর গ্যারান্টি দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকান ইবনে মাসউদ ইয়ামুরু বানাতাহু ইয়াকরাউ বিহা ফি কুল্লি লাইলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার কন্যা সন্তানদেরকেও বলেছেন, হে আমার মেয়েরা, তোমরাও সূরা ওয়াকিয়ার আমল করো, দরিদ্রতা তোমাদেরকে স্পর্শ করবে না। যদি প্রতিদিন সন্ধ্যার যে নামাজ, মাগরিবের নামাজের পরে যদি সূরাটি পড়তে পারেন, এই সূরাটি 27 নম্বর পারার আর রহমান সূরার পরের সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। এই সূরা সম্পূর্ণ সূরাটি পড়বেন। যদি এই সূরাটি যদি পড়তে পারেন, আপনার অভাব অনটন সংসার থেকে দূর হয়ে যাবে। অনেকে বলেন, হুজুর সংসার থেকে দরিদ্রতা দূর হয় না, অভাব দূর হয় না, অনটন দূর হয় না, ব্যবসার মধ্যে নুকসান আছে। হুজুর যেই কাজ করি সেই কাজের মধ্যে শুধু ক্ষতি আর ক্ষতি, আমি লাভবান হতে পারি না। আল্লাহর কসম করে বলছে, যেই নারী পুরুষ মাগরিবের নামাজের পরে এই সূরা ওয়াকিয়া পাঠ করবে, তার কোনোদিন অভাব থাকবে না, অভাব অনটন হবে না। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বিছানায় শুয়ে আছেন।
প্রচণ্ড রকমের অসুস্থতা বোধ করছেন। তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্ত, ওই সময় তো কঠিন একটি সময় সকলেরই আসে, ওই মৃত্যুবরণ করবেন তার কিছুক্ষণ পূর্বে আমিরুল মুমিনিন হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন। আয়েশা বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি খুব অসুস্থতার মধ্যে আছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আপনার সন্তানদের জন্য, আপনার কন্যাদের জন্য বাইতুল মাল থেকে কিছু অর্থ কুড়ি দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বললেন, ভাই আমিরুল মুমিনিন উসমান যিন্নুরাইন, না না, বাইতুল মাল থেকে আমার কন্যাদেরকে কোনো সম্পদ দিতে হবে না, অর্থ দিতে হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের 114টি সূরা থেকে একটি সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া তাদের জন্য দিয়েছি। নবীজি আমাকে বলেছেন, এই সূরা যতদিন মাগরিবের নামাজের পরে তারা পড়বে, তারা মৃত্যু পর্যন্ত অভাব তাদেরকে স্পর্শ করবে না, রিজিকের অভাব হবে না, অর্থের অভাব হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ সন্তানদেরকে ডাকলেন, ডাইকা বললেন, হে আমার সন্তানেরা, মাগরিবের নামাজের পরে কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া তোমরা বেশি, একবার, কমপক্ষে একবার পাঠ করবে। একবার পাঠ করার কারণে প্রতি রাতে যদি আমলটি যদি জারি রাখতে পারো, ঘরের মধ্যে যদি তোমরা জারি রাখো, আল্লাহর কসম তোমাদের অভাব হবে না, তোমাদের খাদ্যের অভাব হবে না, অর্থের অভাব হবে না, পোশাকের অভাব হবে না, তোমাদের চাহিদা আল্লাহর পক্ষ থেকে পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, এই সূরাটি পাঠ করবেন আর আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল থাকতে হবে। আপনি কয়েকদিন মাত্র পড়লেন, পরে অফ করে দিলেন, আবার কয়েকদিন পড়লেন, আবার অফ করে দিলেন, এমন করলে কিন্তু হবে না। আপনি আমলটি কিন্তু জারি রাখতে হবে আর আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। ওয়াংতুম আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখো। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তাওয়াক্কুলটা যদি পরিপূর্ণ 100% যদি তোমরা তাওয়াক্কুল রাখতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। আর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আপনারা টেনশন করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তোমাদের যা কিছু প্রয়োজন হয়, আসমানের মালিক, জমিনের মালিক, গাছপালা, তরুলতা, সূর্য চন্দ্র, পাহাড় পর্বত, সমুদ্র, যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলার কাছে তোমরা চাও। যদি তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ কখনো বান্দাকে খালি ফিরিয়ে দেন না। যখনই বান্দা হাত তুলে জবান খুলে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা প্রত্যেকবারেই বান্দাকে নেয়ামত দেন, দোয়া কবুল করেন, অথবা দুনিয়াতে কল্যাণ দেন, নতুবা আখিরাতে তার জন্য জমা করে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আমার মতে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মুসলিম ঘরে মাগরিবের নামাজের পরে যদি এই সূরা ওয়াকিয়ার আমল করে, ওই সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। ওয়াংতুম মুদঈনুন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা শোনো, আমি আল্লাহর উপর তোমরা পরিপূর্ণ তাওয়াক্কুল রাখো। আসুন আমরা সূরা ওয়াকিয়ার আমল বেশি বেশি করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমল বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।